তাদের একটা প্রশ্ন আছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরে বিবাহ করেছেন। কয় বছরে? 9 বছরে বিবাহ করেছেন। তো এই একজন নবী 9 বছরে বিবাহ করছে, এটা মেনে নেওয়া যায়? অতএব তিনি নবী নন, ওনাদের দাবি। 9 বছর বিয়ে করেছে একজন নবী, একজন আইডল, একজন আদর্শবান ব্যক্তি, তিনি 9 বছরের মেয়েকে বিবাহ করছে, এটা যৌক্তিক নয়, এটা অযৌক্তিক। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যাবে না। এটা কাদের দাবি? ইহুদি খ্রিস্টানদের। এটার জবাব কি বলেন তো ভাই? আমি আপনাকে বলি, 9 বছরের মেয়েকে বিয়ে করা এটা কঠিন কাজ, এটা খারাপ কাজ না? একজন মেয়ে বিয়ে না করে পেটে সন্তান নিয়ে চলে এসেছে, এই দেখো সন্তান, এটা বেশি কঠিন কাজ। কোনটা ভাই বলেন তো? কোনটা বিশ্বাসের অযোগ্য? একজন ব্যক্তি 9 বছরের মেয়েকে বিয়ে করেছে পারিবারিকভাবে, বাপ মার সম্মতিতে, একদম পরিবেশকে সামনে রেখে, সামাজিকভাবে, এটা বেশি আপনার দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে না একজন অল্প বয়স্ক কুমারী মেয়ে হঠাৎই চলে এসেছে করে সন্তান নিয়ে আমার বাচ্চা হয়েছে? কোনটা বেশি ভয়ঙ্কর? তো আমাদের নবী যদি 9 বছরের মেয়েকে বিয়ে করার জন্য যদি এত আপত্তি হয়, তো তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্টের মা মরিয়ম, কিন্তু বিয়ে না করে সন্তান নিয়ে চলে এসেছিল। বোঝেন নাই? মানে এগুলো শুধুমাত্র কথা বলছে, এগুলো যেহেতু তারা আমাদেরকে এইভাবে আক্রমণ করে এবং তারাও এগুলো মানে, আমরাও মানি। আমরা নবী ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তুলনা করছি না। পবিত্র সূরা বাকারা আয়াত নম্বর 86, আমরা কোনো নবীর উপরে কোনো নবীকে প্রাধান্য আমরা দিই না, সমস্ত নবীর উপরে সেম আমাদের ঈমান আছে। তো তারা যেহেতু কিছু কিছু কথা দিয়ে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, তাই এই যুক্তিগুলো, এই পয়েন্টগুলো, এগুলো আপনাদের জানলে ইনশাআল্লাহ এগুলো কাজে লাগবে। আর একটা প্রশ্ন তাদের আছে, মারাত্মক প্রশ্ন। তারা আপনাকে এইভাবে বলতে পারে, আমাদের নবী তিনি বিয়ে করেছিলেন জাইনাবকে। তিনি কে ছিলেন? তার দাস, তার যে পালিত পুত্র, তার স্ত্রী জাইনাবকে আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন। এখন এটা নিয়ে তাদের একটা অভিযোগ যে তোমাদের নবী তার নিজের পুত্রবধূর সঙ্গে বিয়ে করেছিল। একটা সমালোচনা আছে না নাই? কথা বলেন, সমালোচনা আছে। তো এটা বিভিন্নভাবে জবাব দেওয়া যায়। এটা যৌক্তিক, সামাজিক, এবং সেই সময়কার সোসাইটি, এই সময়কার সমাজ কি বলছে, ডিএনএ টেস্টের মাধ্যমে আসলে যদি নিজের কাজিনের মধ্যে বিবাহ করা হয় কোনো ক্ষতি আছে না নেই? আসলে কি জাইনব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি সম্পর্কে বিয়ে হয়েছে? আসলে জায়েদ কি তার সন্তান ছিল কি ছিল না? জায়েদ কখনোই সন্তান ছিল না, পালিত পুত্র ছিল। আর জায়েদ আল্লাহ রাসূলের দাসও ছিল না, তিনি ছিলেন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের আগেকার, আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ের আগেকার দাস। তারপরে বিয়ে হয়, আল্লাহ রাসূলকে গিফট করে, উপর ঢোল কলসি আল্লাহ নবীকে দেয়। আল্লাহ রাসূল তাকে এতই ভালোবাসতো তার দাসটাকে, যে অন্য মানুষ তাকে সন্তান বলতো, যে মুহাম্মদের সন্তান। আল্লাহ এই জন্য কোরআন মাজিদ থেকে আয়াত অবতীর্ণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিল মিন রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, বরং তার যে সন্তানগুলো ছিল আল্লাহ সন্তানগুলোকে নিয়ে নিয়েছে, কেন কোনো পুরুষের পিতা নন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতাই নন, তো সেক্ষেত্রে এই বউ শাশুড়ি, এই মানে আপনার শ্বশুর আর জামাই সম্পর্ক আসে কিভাবে? কথা বলছেন নাই? আল্লাহ তা আগেই জবাব তাদের দিয়ে রেখেছে। 2 নম্বর, যদি পুত্রবধূ তাদের ভাষ্য অনুযায়ী বিয়ে করা যদি হারাম হয়, আমরা তাদের কাছে প্রমাণ চাইব যে বাইবেল থেকে একটা ভার্স, একটা আইন দেখা যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বরং এর চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে। বাইবেলে নবী ইব্রাহিম তার আপন বোনের সঙ্গে বিয়ে করেছেন, এমন ঘটনাও আছে। বুক অব আদি পুস্তকে, বুক অব জেনেসিস, তার আপন বোনের সঙ্গে বিয়ে করেছে। মূসা তার খালাতো বোনের সঙ্গে বিয়ে করেছে, বাইবেলে ভাষ্য অনুযায়ী আছে প্রমাণ। এমনকি আরো ভয়ঙ্কর আছে, নবী ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের বৌমার সঙ্গে ধর্ষণ করেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এই বিষয়ে পরে আমার আলোচনা স্বতন্ত্র আছে, দেখবেন ইউটিউবে যাবেন, লিখবেন খ্রিস্টান সিরিজ ধর্ষণ, বাংলাতে লিখে দিবেন। বাইবেলে শ্বশুর তার বৌমাকে ধর্ষণ। নবী দাউদ প্রসঙ্গে লিখেছে, নবী দাউদ আলাইহিস সালাম একজন নারীকে গোসল করতে দেখছিলেন, দেখার পরে তার কাম জেগে উঠেছে, সৈন্য পাঠিয়ে তাকে তুলে নিয়ে এসেছে, এসে থেকে জোরপূর্বক ধর্ষণ করেছে, তার স্বামীকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক।
লূত আলাইহিস সালাম প্রসঙ্গে বাইবেলে লিখে রেখেছে যে নবী লূত তার 2 মেয়ের সঙ্গে জিনা করে 2টো সন্তান উপহার দিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো ভাই এগুলো, লূতকে তুমি নবী মানছো, দাউদকে তুমি নবী মানছো, ইব্রাহিমকে তুমি নবী মানছো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরেও থাকে তাহলে এখানে নবুয়তের উপরে কোনো প্রভাব পড়ে? কথা বলেন। কারণ তোমরা যাকে নবী মানছো, ইব্রাহিমকে, দাউদকে, লূতকে এবং ইয়াকুবকে, তাদের ব্যাপারে তোমাদের বাইবেলে এগুলো লেখা আছে। তো তারপরেও যদি তোমরা তাকে নবী মানতে পারো, তো আমাদের নবী ধরেন করেছেই ধরে নিলাম, তাহলে তাকে নবী মানতে আপত্তি কোথায়? এরকম হাজার প্রমাণ দেওয়া যায়। আর যারা শিক্ষিত সমাজ, যারা বিশেষজ্ঞ, তারা আপনাকে আলাদাভাবে আক্রমণ করবে। তাদের কৌশলটা একটু আলাদা। তারা প্রথমে তারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী না, তিনি মিথ্যা দাবি করেছেন, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের মূল দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী নন, বরং তিনি মিথ্যা দাবি করেছেন। যেমন এখন গোলাম মির্জা আহমদ কাদিয়ানী একজন মিথ্যুক নবী দাবিদারে, ঠিক একইভাবে মুহাম্মদ সেই সময়তে দাবি করেছিলেন নবী, আসলে তিনি নবী ছিলেন না, তিনি একজন কবি ছিলেন। কি ছিলেন? কবি। তিনি নবী নন, কবি ছিলেন। এবং এই দাবিটা খ্রিস্টানরা, ইহুদিরা প্রথম থেকে করে আসছে। কোরআন মাজিদ যারা পড়েছেন তারা জানেন, সূরা আম্বিয়া 21:5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পবিত্র কোরআন অবতীর্ণ করে দিচ্ছেন, সেই সময় কাফেররা, কুরাইশের ব্যক্তি, ইহুদি যারা ছিল আশেপাশে, তারা বলছে মুহাম্মদ কোথা থেকে কোরআন নিয়ে এসেছে? কোরআন না, কোথা থেকে কবিতা নিয়ে এসেছে? এ তো একজন কবি। ভাই বলেনি? অনেক আয়াত আছে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী না বরং কবি বলেছেন। আর ইহুদি এবং খ্রিস্টান তারা একথাই বলে যে আসলে মুহাম্মদ আসলে কোনো নবী নন, তিনি একজন কবি। ছোট্ট একটা জবাব আল্লাহ কোরআনে দিয়েছে, যে আয়াতটা আমি প্রথমে পাঠ করেছি, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 16। এই পয়েন্টটা শুনেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের নবী যে নবী, এটা প্রমাণ। আমাদের নবী এসেছে 1400 বছর আগে। তার সঙ্গে আমাদের দেখা হয়েছে কখনো? কখনো সাক্ষাৎ হয়েছে? তার কোনো ছবি দেখেছি, কোনো ভিডিও দেখেছি, কোনো ডকুমেন্ট আমাদের কাছে আছে? নেই। তার থেকে আমাদের দূরত্ব প্রায় 1400 বছর। তারপরে একজন ব্যক্তিকে আমরা নবী হিসেবে মানছি। আমাদের কাছে প্রমাণ কি আছে? কি প্রমাণ আছে? পবিত্র কোরআনে আল্লাহ জবাব দিয়েছে, এটা সাইকোলজিক্যাল একটা প্রমাণ। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 16 আল্লাহ বলছেন, ফাকাদ লাবিস্তু ফিকুম আমরা মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। পুরো আয়াত বলছে, হে নবী আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ যদি না চাইতেন আমি এই কোরআন তোমাদের সামনে পাঠ করে শোনাতাম না এবং কোরআন সম্পর্কে তোমাদেরকে বলতামও না। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা, তোমরাই তো দেখেছো আমার জীবনের একটা সময় আমি তোমাদের মধ্যেই অতিবাহিত করেছি। আফালা তাকিলুন, তারপরে কি তোমরা চিন্তা করবে না? এতে তাফসীর কি জানেন? আলহামদুলিল্লাহ, এই একটা আয়াত দিয়ে নবীর নবুয়ত প্রমাণ হয়ে যায়। আজকের দিনে বসেও এখন থেকে আপনি প্রমাণ করতে পারবেন যে আমাদের নবী আসলে নবী ছিলেন, তিনি কবি ছিলেন না। আল্লাহ বলছেন, জবাব দিচ্ছেন কি সূক্ষ্মভাবে দেখেন, পয়েন্টটা আল্লাহ ধরেছে। আল্লাহ বলছে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলছো, আমার এটা কোরআন না, এটা কবিতার বই। এই জন্য আল্লাহ বলছেন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা, মুহাম্মদ তো তোমাদের মধ্যে ছিল, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন তোমাদের মধ্যে সে চলাচল করেছে। তোমরা তো দেখেছো যে এতিম ছেলে, কখনো স্কুলে যায় নাই, কখনো কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে নাই, দীর্ঘ বয়স 40টা বছর তোমাদের মধ্যে ছিল, ব্যবসা বাণিজ্য করেছে, তুমি হঠাৎ সে কবি হয়ে গেল, এটা কি সম্ভব? কোন কবি কি একদিনে হঠাৎই ঘুম থেকে উঠে কবি হয়ে যায়? কবি কাজী নজরুল ইসলাম হঠাৎই ঘুম থেকে উঠে একদিন বলছে আমি কবি? জি না। আইজাক নিউটন একদিনে ঘুম থেকে উঠে সে একজন বড় বিজ্ঞানী হয়ে গেছেন? না। অ্যারিস্টটল ঘুম থেকে উঠে কি সে দার্শনিক হয়ে গেছে? না। পৃথিবীর যত বড় থেকে বড় মানুষ নিয়ে আসেন, মহাপুরুষদেরকে নিয়ে আসেন, তার মহাপুরুষ হওয়ার পেছনে দীর্ঘ একটা সময় পরিশ্রম যার নিয়ে আছে, তাকে দিনে দিনে পরিশ্রম, কঠোর পরিশ্রম করে আস্তে আস্তে তাকে কি হতে হয়েছে? হয় কবি হতে হয়েছে, অথবা বিজ্ঞানী হতে হয়েছে, অথবা রাজনীতিবিদ হতে হয়েছে, অথবা সাহিত্যিক হতে হয়েছে। একদিনে কোনো ব্যক্তি হতে পারে না। আল্লাহ এই জন্য বলছে, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা, আমি তো তোমাদের মধ্যে ছিলাম, তোমরাই দেখেছো, তোমরা মানুষ করেছো, তোমরা আমাকে আজকে কবি বলছো। আমি কি কখনো কবিতা চর্চা করেছি? কখনো কবিতা কোনো শিক্ষক কাছে শুনেছি? যদি এই কোরআন না হয়, কবিতার গ্রন্থ হয়, তো এই কবিতা আমাকে কে দিচ্ছে? এই ডাটা আমাকে কে দিচ্ছে? আমি কার কাছে শিখেছি? তোমরা বলো।
নিঃসন্দেহে দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে এই কবিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে নাই। যদি শিখতেন প্রমাণ থাকতো, কোনো প্রমাণও নেই। অতএব এই কোরআনকে যদি কবিতার গ্রন্থ ধরে না হয়, তো এই কবিতার গ্রন্থ এটা মুহাম্মদের নিজের কথা নয়, বরং অন্য কেউ তাকে ডাটা দিচ্ছে। আর ইনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ছোট্ট আয়াত, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে তিনি কখনো কবিতা পাঠ করেননি, কখনো কবিতার মজলিসে গিয়ে কবিতা শুনেছেন এর কোনো প্রমাণ নেই, কখনো মানুষের সামনে কবিতার চর্চা করেছে এটার কোনো প্রমাণ নেই। হঠাৎই 40 বছরে এত কবিতা পাচ্ছে কোথায় একজন ব্যক্তি? যে ধরে নি কবিতা, তো এত কবিতা 40 বছরের পরে পাচ্ছে কোথায়? উনি কোথা থেকে পাচ্ছে? কে দিচ্ছে? কার কাছে শিখছে? কে থেকে গাইড করছে? বা প্রশ্নগুলো আসে কি আসে না? আসে। একজন মনোবিজ্ঞানী বিশেষজ্ঞ তারা এই কথা থেকে বোঝানো যায় বা তারা বুঝতে পারে, তারা বলতে চাচ্ছে আসলে এইভাবে হঠাৎ একজন মানুষ জ্ঞানী হতে পারে না। তার জ্ঞানী হওয়ার পেছনে দীর্ঘ একটা জার্নির প্রয়োজন আছে। তার জ্ঞানের যে বিবর্তন, এই বিবর্তনের পেছনে একটা সময় ব্যয় করতে হবে। মোহাম্মদ জীবনে কখনো একদিন কোরআন কবিতা পাঠও করেনি, কবিতা শোনেওনি, কবিতার মজলিসে যায়নি। অতএব এই কবিতার গ্রন্থ নয়, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাও নয়, বরং অন্য কেউ তাকে বলছে, কেউ একজন বলছে। আমরা বলছি কেউ একজন বলছে, উনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।